কখনো চল। এই না 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 না, আবুলের মাকে তুই জানিস না, ও সাংঘাতিক মহিলা। আর মা মারা তো শুনেছি সব এক একটা ডাকাত। আমি নাই ভাই। আপনি থাকছেন স্যার? তাই চাইছে। কি চাই চাঁদা? না কাকিমা, আমরা হাবুলের বন্ধু। হাবুল বাড়িতে নেই কাকিমা? না নেই কেন, কি দরকার? শুনলাম নাকি হাবুলের সাথে ওপর বিয়ে হচ্ছে। কে অপু? রাজন ঘাটের ওপর না? অপু? হ্যাঁ। যাক বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে পড়বে। আমার ওকে নিয়ে খুব টেনশন ছিল জানেন কাকিমা। কেন তোমার চিন্তা ছিল? না কেন? মানে অপুর বাবার কাকা হয় তো, ওরা না একদম পাশাপাশি থাকে বুঝলেন। অপু বাবা আমাদের শিবুকে অপুর জন্য ছেলে খোঁজার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভালো ছেলে মোটে পাওয়া যাচ্ছিল না কাকিমা। এই, একটু জল বাতাসও দিয়ে যায় এখানে। বসো। এসবে কি দরকার ছিল? বলো তোমার কাকার খবর কি? আপনি জানেন না, কি কাকা তো লোনে ডুবে সে কি করতো? মেয়ে বিয়ে দেওয়ার টাকা নেই? আছে তো, গ্রামে সবার থেকে ধার নিচ্ছে। হ্যাঁ? এই তো ওর থেকেও ধার নিয়েছিল। বল। হ্যাঁ হ্যাঁ নিয়েছিল তো। আসার সময় না জানেন ওই বাইকে তেল ভরে বলে 50 টাকা নিলেন। দেখলেন? সেই যে বিয়েতে 20 বিঘে জমি যৌতুক দেবে বলেছে। ওই 20 বিঘে জমিটা কোন জমিটা? সিঙ্গুরে, ওটা টাটা রান্নায় রয়েছে তো। হ্যাঁ? কিন্তু টাকাটাই তো সব নয় কাকিমা, আজ নেই কাল এসে যাবে। বলা যায় না, কাকা তো বিয়ের আগের দিন টাক টাক 60 টাকা প্রচুর টাকা পেয়ে গেল। তাহলে কিন্তু অপুর মতন ভালো দেখতে মেয়ে কিন্তু আপনি পাবেন না। না, যতটা বলছো অতটা না, মোটামুটি। কি বলছেন কাকিমা? অপু যখন মিনি স্কার্ট পরে রাস্তা দিয়ে যায় না, গ্রামের সব ছেলেরা দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে। কেন? মাথা ঘুরে পড়ে যাবে তো, তাই। হ্যাঁ আমারও একবার বুঝেছি, ছোট ছোট জামা পরে গোটা গায়ে ভেঙে পনা করে বেড়ায়। খুব ছোট না, এই এতটা আর এতটার মাঝখানে এতটা, তাই না? আর এক বেলা ছোট হবে মনে হয়। মানে এতটা 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 আরো এক বিঘা? ওরে বাবা! আপনারা তো দেখতে খারাপ লাগছে, কিন্তু যখন পরে যায় না, যা বিউটিফুল লাগে না অপুকে উড়িয়ে, বাবা। পুরো সাবানের বিজ্ঞাপন দিতে যায় বুঝলে। চাপ! শুধু সাবানে ঘষে না, কাজকর্ম কিছু পারে, রান্না জানে। কি বলছেন কাকিমা? বাঙালি মেয়ে রান্না করতে জানবে না? কিন্তু আর মা ওকে রান্নাঘরে ঢুকতে দেয় না। কেন? এই তো কিছুদিন আগে গ্যাস বন্ধ করতে ভুলে গেছিল, সিলিন্ডার বাস করে রান্নাঘরে উড়ে গেল। ভাগ্যিস কাকিমা তখন রান্নাঘরে ছিল না, না হলে তো। এই সাংঘাতিক। ওর আরেকটা গুণ আছে কাকিমা, আরো? রান্না করে অন্যকে খাওয়ায়, নিজে খায় না। বল কেন? ওই হাফ সেদ্ধ ফুল পোড়া বুঝলেন, কেমন একটা কুত্তা খাবারের মতো। বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে ওর খুব চিন্তা। বলে নাকি বাড়ির বয়স্ক লোকেরা সামনে থাকলে নিজের বয়স বেড়ে যায়, তাই তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত। কত বৃদ্ধাশ্রমের নাম্বার জোগাড় করে রেখেছে, জিজ্ঞেস করুন ওকে। ভাবুন এই বয়সে কি মহৎ চিন্তা। হ্যাঁ, তোমার সানের পথ ধরতে হবে না, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আয় তোমরা এবার এসো। আচ্ছা কাকিমা, হুম, মেয়েকে আপনারা বিয়েতে কবরে সোনা দিচ্ছেন কেন? না? কাকা বলছিল ওগুলো বেচেই বিয়ের ধার শোধ করবে। গোষ্ঠী পিন্ডি করবে, সোনা দেবে। এ বিয়ে দেবো না আমি, বেরো। তাহলে খেয়ে নি। হ্যাঁ আয়, হাপ। খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, সব বন্ধ, এমনি যাও। অপু, চল, কাকা বলেছিল আবার ধার নিয়ে বিয়ের কার্ডটাও কিনতে। ও, চল চল চল। সেই ভালো। তাহলে আজকে আর কিছু খেলাম না কাকিমা, বোবাতের দিন একেবারে কন্যা যাত্রী আসবো, তখন মাংস মিষ্টি পেট পুরো খাবো। তখন তোকে আমি জুতোর বাড়ি খাবো। বেরোবো তুই এখান থেকে, আপদ একটা। হ্যাঁ? হ্যাঁ? দেখো দেখি নি। আয়, বিয়ে আমি ভালো করে দেয়াচ্ছি। আয়, কাজকর্ম সব বন্ধ, বিয়ে নিখুঁত করেছে। আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়।